কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো আমি একটা আমার সাজানো রান্নাঘর নিয়ে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। যেহেতু এখন খুব ঠান্ডা আর সারা ঠান্ডায় কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়। ঠান্ডার এই শীতকালেই কিন্তু এটা সেটা খেতে ভীষণ ভালো মন চায়। তো সেরকমই একটা শীতের সুন্দর ভিডিও আজকে শেয়ার করছি। আজকে রাত্রে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর পনির দিয়ে কাবলি ছোলার তরকারি। তো চলো আজকে এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। ভিডিওটা যে যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে জানিও। আর চলো শুরু করি। ফ্রায়েড রাইস করার জন্য যেগুলো নিয়ে নিয়েছি, যে গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ, এভরিথিং যা যা লাগে। আর তার সাথে এই যে একটু মশলাদার করেই বানাবো কাবলি ছোলা পনিরের তরকারিটা, ওই চানা পনির টাইপের বানাবো। তো এখানে পেঁয়াজ, টমেটো সব একটু কেটে নিয়েছি। এগুলো মশলাগুলো বাটবো, সব কিছু বাটা মশলা দিয়েই করবো। আর এখানে আদা রসুনটা একটু কুচনো কুচনো করে মিক্সিতে একবার ঘোরালেই যা হয়, খুব পেস্ট করব না। তার সাথে আমি এখানে চানা মশলাও নিয়ে নিয়েছি। চলো তোমরা দেখতে থাকো কীভাবে বানাই। দেখো রান্না তো শুরু করব, তার আগে যেগুলো হাতের কাছে করে নেওয়াটা এই যে জোগাড় যন্ত্র, তার মধ্যে গরম জলটা আগে বসিয়ে দিয়েছি, যেহেতু চালটা দেবো। জলটা ফুটলে একদম চালটা দেবো, ঠিক আছে? তো সবাইকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে একদম বলো না। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে এই যে সবজিগুলোই কিন্তু একটু অল্প অল্প করে লবণও মাখিয়ে রেখে দিয়েছি। গাজর, বিনস আর ক্যাপসিকামটাকে একটু অল্প সব কিছুটাই লবণ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আমি একটু চিনি গুঁড়ো করেও রেখে দিয়েছি। আর এইখানে আমি চালটা সেদ্ধ করব, তো সেই কারণে গরম জলে জলটা ফুটতেই হালকা করে গোটা গরম মশলা, তেজপাতা আর একটু রিফাইন্ড অয়েল ওপর থেকে দিয়ে দিলাম, ঠিক আছে? আর তারপরে কিন্তু আমি চালটা ওই 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে? তো আমি একটু বড় হাঁড়িতে করাই অনেকটাই চাল, ওই জন্য একটু বড় হাঁড়িতেই করছি, নাড়তে যেহেতু সুবিধে হবে। আমার কিন্তু প্রায় প্রায় রেডি হয়ে গেছে। আমি একদম 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, এই রকম একদম গলেও যাবে না, জাস্ট কাটা যাবে, ঠিক আছে? এইভাবে আমি কিন্তু নামানোর আগে অবশ্যই লেবুর রস দিয়ে দিয়েছিলাম। ওটা দেখানো হয়নি, লেবুর রসটা দিয়ে দিও। ভাতগুলো কিন্তু বেশ গোটা গোটা থাকবে, বেশ খাঁচা খাঁচা টাইপের ভালো হবে। চলো এবার আমার পালা হচ্ছে সবজিগুলো ভেজে নেওয়া। আর সবজিগুলো না একটু ছাঁকা তেলে ভাজার চেষ্টা করো, তাহলে খুব ভালো হয়। আবার কড়াই যদি কম তেল দিয়ে ভাজে না, কড়াই লেগে যাবে। তো একদম ছাঁকা তেলে সুন্দরভাবে ভেজে নিও। আর আমি এখানে বলে রাখি, এখানে কাবলি ছোলা আর আলুটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ওটা আমি প্রায় 3টের মতো সিটি দিয়েছিলাম, তাতেই হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমাকে অনেক কিছু মশলা বাটা আছে, মশলাগুলো আমাকে আগে বেটে নিতে হবে। এদিকে আমার গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু এই বিনসগুলো একটু ভেজে নিচ্ছি। বিনসগুলো আমি একটু ডায়মন্ড শেপের মতো কাটার চেষ্টা করেছি, দেখতে ভালো লাগে, ঠিক আছে? আর সুন্দর করে প্রত্যেকটা সবজি ভেজে নিও, তাতে কিন্তু ফ্রায়েড রাইসটার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, সবজিটা যদি ঠিকঠাক মতো ভাজা হয়। তারপরে এই যে ক্যাপসিকামটাও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। তো কাজু, কিশমিশ সব অলমোস্ট রেডি করে নেব। পরে আমি একটু ফ্রায়েড রাইসটা বসাবো, তার আগে কিন্তু আমি ওখানে এই তরকারিটা করে নেব। আর এদিকে পনিরটা এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছিলো, তো একটু গরম জলের উপর বসিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি ছোটো ছোটো করে পনিরগুলো একদম কেটে নিয়েছি, যেহেতু কাবলি ছোলার সঙ্গে করবো, তো বড় বড় করে রাখি না, তাই একটু একদম ছোটো একদম খুব ছোটো না, মিডিয়াম করে কেটে নিয়েছি। পনির ভাজতে যেয়ে আজকে একটু কড়াই লেগে যাচ্ছিলো, যেহেতু খুব ঠান্ডা ছিল, তার মধ্যে সব সবজিগুলো ভেজেছিলাম, তো কড়াটা একটু অপরিষ্কার হয়ে গিয়েছিলো। তো ওই জন্য, নাহলে পনির ভাজতে কিন্তু সেরকম কড়াটা নোংরা হয় না বা ছিটে যায় না। তো চলো আমার কিন্তু পনিরটা ভাজার পরে আমি ওই তেলে আর একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম খুব মিহি করে কিন্তু আমি বাটিনি, মোটামুটি একটা বেটে নিয়েছি, একদম খুব পেস্টও হবে না, আবার খুব গোটা গোটাও থাকবে না, ঠিক আছে? তো এইভাবে পেঁয়াজটা ভালো করে ভাজার পর এর মধ্যে আমি আদা রসুনটাকে যে একটু হালকা করে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু এখানে টমেটো বাটা দিয়েছিলাম। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কিন্তু এখানে ইউজ করেছি। টমেটো বাটার পরিমাণটা একটু বেশি দিলে গ্রেভিটা ভালো হবে, আর পেঁয়াজ বাটা তো যেহেতু আছেই, তো গ্রেভিটা অলমোস্ট ভালো হবে। তো অবশ্যই তোমরা কাশ্মীরি লঙ্কাগুলোর পরিমাণটা একটু বেশি দিও, হলুদের পরিমাণটা কিন্তু একটু কম দিও। নুন, চিনি যা যা লাগবে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তোমরা অল্প অল্প করে সব কিছু একটু নিজেদের পরিমাণ মতো অ্যাড করে দিও। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু জল দিয়ে মশলাটাকে কিন্তু তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব।
তো দেখতেই পাচ্ছ একটা সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আমি বেশি এখানে লঙ্কা গুঁড়ো মানে ঝাল বেশি আমি করার চেষ্টা করিনি, একটু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই জাস্ট দিয়েছি। আমি খুব একটা বেশি, আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না, আর ওই একটু কাশ্মীরি লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা এটাই ব্যাস। এরপরে কিন্তু আমি একটু এই চানা মশলাটা দিয়ে দিচ্ছি, পরে আমি একটু বলছি, চলো দেখাচ্ছি। কাশ্মীরি চানা মশলাটা দেওয়ার পর এই যে একটা মশলার যে গন্ধ থাকে না, ওই মশলার গন্ধটা চলে যাওয়ার পর একটু তেলটা ছাড়া হয়ে যাওয়ার পর কাজু, চারমগজ আর পোস্ত যে বাটা করে রেখেছিলাম, অল্প পরিমাণ পোস্ত, কাজু আর চারমগজের পরিমাণটা কিন্তু বেশি দিয়ে দিয়েছিলাম, গ্রেভিটা যাতে ভালো হয়। আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয় সত্যি। ওই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা বেশি দিয়ে রেখো, দেখতে ভালো লাগবে হলুদের থেকে। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কালারটা এসে গেছে। ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আমার এই ফোনটাই তো আবার যেহেতু আমি গ্যাসের সামনে রান্না করছি, অনেকটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তো কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিলো। তো ভালো করে তেলটা ছাড়ার পর একটু জল দিয়ে কষিয়ে নিয়ে ওই 2 থেকে 4 মিনিট আমি ওই কাবলি ছোলা আর আলুটা, আলু মানে এটা তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, আমি আলুটা জাস্ট একটু ঘাটা ঘাটা হওয়ার জন্য একটু আমি আলুটা দিয়েছিলাম, ওই একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছিলাম। এইভাবে আমি কিন্তু একদম একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে নামানোর আগে তোমরা যদি চাও একটু চানা মশলা দিতে পারো, একটু গরম মশলা দিয়েছি যেহেতু ফোড়ন, তো না চাইলেও দিতে পারো, দিতেও পারো, ঠিক আছে। তো একদম ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, আর বলতেও ভুলে গিয়েছিলাম, ধনেপাতাটা এখনও দিতে পারো। আর যদি তোমাদের কাঁচা কাঁচা গন্ধ মানে ধনেপাতার গন্ধটা ভালো থাকতে পারে, তখন তুমি মশলা কষানোর সময় দিয়ে দিতে পারো। তো আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, আর এটা আমি প্রায় 5-6 মিনিট ধরে কিন্তু রান্না করে নেব, আর পনিরটাও দিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব। A few moments later. দেখো আমার কিন্তু একদম সব রেডি করে নিয়ে চলে এসেছি। খুব ইচ্ছে ছিল ফ্রাইড রাইস বানানোর সময় দেখানোর, কিন্তু আর সেই সময়টা না ক্যামেরা সেট আপ করতে পারলাম না। তো আমার সব কিছু একদম রেডি হয়ে গেছে, এদিকে রাইসটাও রেডি হয়ে গেছে, আর তার সাথে কাবলি ছোলা পনির তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো জানি না কেমন হয়েছে, যারা মানে পরে রিভিউ দিয়েছে মানে খেয়ে আমাদের বাড়ির সবাই বলেছে খুব ভালো হয়েছে। ফ্রায়েড রাইসের পরিমাণে যদি মিষ্টিটা যদি একটু বেশি হতো নাকি একটু ভালো হতো, বাট আমার মিষ্টি কমই ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার।